যেখানেই যান হাত নাড়াতে ভালোবাসেন। কখনো তিনি রিমোট চেপে ব্রিজের উদ্বোধন করেন, আবার কখনো পতাকা নেড়ে চালু করেন নতুন বাস সার্ভিস। নির্বাচনকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালিয়ে যাচ্ছেন তার প্রচলিত মেগা ক্যাম্পেইন। তবে এক্ষেত্রে একেবারেই উল্টো বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে রাহুল বেছে নিয়েছেন গ্রাউন্ড কানেকশনের নীতি। ভোটারদের মন জয় করতে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার কৌশল বেশ ভালোই রপ্ত করেছেন তিনি। বিভিন্ন এলাকায় জনসংযোগ করতে গিয়ে মানুষের জীবনের বাস্তব অংশে নিজেকে মিশিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন রাহুল গান্ধী। কখনো তিনি কৃষকের মাঠে কাজ করেন, আবার কখনো তাকে দেখা যায় দোকানে বসে চা বিক্রেতার সঙ্গে কথা বলতে। আর এবার সাধারণ মানুষের জীবনের সঙ্গে নিজেকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে রীতিমতো পানিতে ঝাঁপ দিলেন রাহুল। 2 নভেম্বর সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল, যেখানে দেখা যায় ভোটের প্রচারে পুকুরে নেমে জেলেদের সঙ্গে মাছ ধরছেন রাহুল গান্ধী। বিহারের বেগুসরাইয়ে নির্বাচনী প্রচারণার ফাঁকে স্থানীয় জেলেদের সঙ্গে পুকুরে নেমে মাছ ধরেন এই কংগ্রেস নেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় রাহুল গান্ধী তার স্বভাবসিদ্ধ সাদা টি শার্ট ও কালো প্যান্ট পরে রয়েছেন। সেখানে জেলেদের সঙ্গে কথা বলার জন্য নৌকায় চড়েন রাহুল। নৌকায় করে পুকুরের মাঝখানে পৌঁছে তিনি লাফ দিয়ে পানিতে নামেন। এরপর স্থানীয় জেলেদের সঙ্গে জাল টেনে মাছ ধরেন এবং হাস্যোজ্জ্বল আড্ডায় অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিকাশশীল ইনসান পার্টি ভিআইপির সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী মুকেশ সহনি। ভিআইপি দলটি বর্তমানে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সহযোগী দল হিসেবে কাজ করছে। মুকেশ সহনি পাতলা গেঞ্জি পরেই মাছ ধরতে নেমে যান। মহল্লা পুত্র নামে পরিচিত মুকেশ মূলত জেলে সম্প্রদায়ের প্রতিনিধি। তিনি একসময় বলিউডের সেট ডিজাইনার ছিলেন। এদিন মাছ ধরার সময় রাহুলদের সঙ্গে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারও উপস্থিত ছিলেন। তাদের দেখে পুকুর পাড়ে ভিড় করেন শতাধিক স্থানীয় জেলে, যাদের কেউ কেউ পানিতে নেমে নেতাদের সঙ্গে যোগ দেন। অনেকের মতে এই পুরো ঘটনাই সাজানো। ভোটারদের মন জয় করতেই এমন কাণ্ড ঘটিয়েছেন রাহুল। আবার অনেকেই মনে করছেন নরেন্দ্র মোদীকে খোঁচা দিতেই এমনটি করেছেন তিনি। কারণ সম্প্রতি পূজা উপলক্ষে যমুনায় স্নান করার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর, কিন্তু আসল যমুনার বদলে যমুনার আদলে নকল পুকুর খুঁড়েছিল দিল্লি সরকার। এই খবর প্রকাশ্যে আসার পর শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়ে যায়। ভারতের ভোটের মাঠে এখন চলছে জমজমাট প্রচারণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত একের পর এক জনসভায়, যেখানে তিনি উন্নয়ন আর নেতৃত্বের ধারাবাহিকতা তুলে ধরছেন। অন্যদিকে সাধারণ মানুষের জীবনের ভেতরে ঢুকে পড়ার কৌশল নিয়েছেন রাহুল গান্ধী। তবে এই দুই ভিন্ন কৌশলের লড়াইয়ে শেষ পর্যন্ত কার প্রচার ভোটারদের মনে জায়গা করে নেবে তা বোঝা যাবে ভোটের ফলাফলেই। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।